একে তার এক ওই পাঁচড়ে হাড্ডি বানাইছে, ওই যে কেরকেট দিয়ে বউ চারটি ভাষটা ওই একখান ভাঙ্গিয়ে তার চারটি ভাষটা বানাইছে। অসুবিধা কি? এই জায়গাতে নিয়ে ভালো লোকে আল্লাহ আলাদা মাটিতে বানাইতে পারতো। আলাদা মাটিতে বানাইলে এই ভালোবাসাটা হইতো না। নিজের অঙ্গের সাথে নিজের যে সম্পর্ক আর ভালোবাসা, এটা আর একজনের অঙ্গের সাথে সেই ভালোবাসা হয় না। এই জন্যই এই পাঁজরের হাড় খুলে নিয়ে বানাইছে যে তোমার পাঁজরের হাড্ডির পর তোমার যে ভালোবাসা, যাতে তোমার স্ত্রীর সাথে তোমার সেই ভালোবাসাটা হয়। স্ত্রী বড় মহাব্বতের, স্ত্রী বড় ভালোবাসার। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাদের কার কেমন ভালোবাসা আছে তা জানি না। অনেকে আছে যাইয়ে মুখের মধ্যে গামছা ভরিয়ে দিয়ে দরজা আটকাই দিয়ে আইলিও লাঠি দিয়ে একেবারে আউও লাখের অজিফা পালন করে আর কয় আব্বা কলিও ছাড়বো না নে। চিনিস তোরে বাবারে তো চিনিস নিয়ে বৌতিও বাড়ির এলাকায় তুই আমার ধর্মের বাপ মাফ কর। স্ত্রীকে এভাবে গোবাড়ি নুবাড়িবেন, এগুলো মানবতার কাজ না। মহব্বত সে আপনার অঙ্গের একটা, আপনার শরীরে একটা অঙ্গ। স্ত্রীরা বাড়ি দেওয়ার আগে আপনি একটা লাঠি দিয়ে আপনার হাতে একটা বাড়ি দিয়েন। স্ত্রীরা পিটানোর আগে আপনার পাঁজরে আপনি একটা পিটেন দিয়ে দেখেন, তা তো দেন না করে দিন। তা যারে মারতেছেন সে তো আপনার পাঁজরের হাড্ডিতে মারতেছেন। খুব সতর্ক হয়ে বলতে হবে। আল্লাহ পাক তাও বলে দিয়েছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা নিজে আমল করো না তা মানুষকে কাউকে তা বলো কে? তার মানে যে আমি আমল করি না, আমি জানি আমল করি না বিধায় আমি সে কথা বলবো না, আল্লাহ সেদিকে ইশারা করেন নাই। এর মানে হলো তুমি জানো যেহেতু কথাগুলো মানুষকে পৌঁছাবো, অবশ্যই এটা তোমার দায়িত্ব। কাজেই তোমার ওই কথা থেকে, ওই দোষ থেকে উঠে আসতে হলে তুমি তোমার জানা অনুযায়ী আমল করো। তুমি তোমার জানা অনুযায়ী আমল করো। আমি যদি আমার বয়ানের পর আমল করি তাহলে আমার শ্রোতাদের ভিতরে ওই আমলের একটা ক্রিয়া পড়ে। বক্তা যদি বেআমল হয় তাহলে তার শ্রোতারা বয়ান শোনে, শুনতে ভালো লাগলে শোনে, ফাঁকে ফাঁকে বক্তার উপর একটা কুধারণা থাকে। এই বয়ানের দ্বারা কোনো কাজ হবে কি না এ নিয়ে শ্রোতাদের ভিতরে একটা দুশ্চিন্তা থাকে, একটা সংশয় থেকে যায়। কথা বোঝার চেষ্টা করেন। রাস্তার পাশে মাহফিল তো বড় বড় গাড়ি তো যাতায়াত করবেই। আর যে সুন্দর ব্রিজ হয়ে গেছে, এ ব্রিজ দিতে এবং সব গাড়ি যায়। আগে ঘুরে ঘুরে যেত, এখন এই ব্রিজের খাতিরে সব আপনাকে বাড়ির মধ্যে যায়। এই শব্দের ভিতর দিয়ে আমার শব্দের দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহু আকবার। কোন ডাক্তার দাদির ওষুধ বেচে, ডাক্তার দাদির ওষুধ আছে না, বিশেষ করে এই ইসির ভিতরে বাসের মধ্যে ফেরিয়ালারা দাদির ওষুধ বেচে। তার গলায় এরকম বড় বড় চাক দেখা যাচ্ছে, যদ্দূর যেখানে যা হাত পাও খোলা আছে সে জায়গা বড় বড় চাকা চাকা দাঁড়। ওই লোক যদি দাদির ওষুধ বেচে আর গল্প দেয় যে এমন ধনুন্তারি দাদির ওষুধ আপনি লাগাবেন পুরো বাড়ির সবাই লোক সেরে যাবে, লাগাবেন একজন সারবে সবাই। এর রোগও যেমন সংক্রমক, এর চিকিৎসাও সংক্রমক। একজনের গায়ে হলে যেমন ভরি বাড়ি হয়, একজনের সেরে গেলে সবাই সেরে যাবে। এই চাটকি চাট আমার গল্প দিয়ে যদি দাদির ওষুধ বেচে আর সে জ্যানে সেনে খাইজুচ্ছে, চুল করছে, গলার দ্বারে লাল লাল চাকা হয়ে গেছে, চোখ দিয়ে দেখে কি ওই লোকের দাদির ওষুধ কিনা যায়? হ্যাঁ, দাঁতের মাজন বেচতেছে। আমার এই দাঁতের মাজন দিয়ে দাঁত মাজলে মরা পর্যন্ত তো পড়বেই না, মরার পরেও 10 বছর থাকবে। এই ভাও গল্প দিয়েই যাচ্ছে, বাস মাজন বেঁচে যাচ্ছে, কিন্তু ওই লোকের মুখে একটা দাঁতও নাই। চোখ দিয়ে দেখে ওই লোকের দাঁতের মাজন কিনা যায়? যে মাজনে তোমার দাঁত ঠেকাতে পারে নাই, ওই মাজনে আমার দাঁতও ঠেকাইতে পারবে না। বক্তার ভিতরে যদি সুন্নতের আমল না থাকে, বক্তার আগাগোড়া যদি সুন্নত না থাকে, আমি যদি জানি যে বক্তা বেপর্দা করে, তাহলে এই বক্তা পর্দা সংক্রান্ত, সুন্নত সংক্রান্ত যত বয়ান করবে, ওই বয়ানগুলো হয়তো কিস্সা কাহিনী বা তার বাচন ভঙ্গিতে শুনতে ভালো লাগবে, ওইটা শ্রোতার ভিতরে এফেক্ট করবে কম, ওইটা হিট করবে কম, গ্রহণ হবে কম। প্রত্যেক শ্রোতার ভিতরে থাকবে আরে মিয়া চিনি তোমারে বাদ দাও, বড় বড় লম্বা লম্বা কথা কইবে না, এরকম একটা ভাব এসে যায়, ঠিক না? এই জন্য আমিও বয়ান করতে ভয় পাই, আমি যথেষ্ট আমলি না, ভয় লাগে। তারপরে বয়ান করি কেন? আমার মুখের কথা আপনিও শুনবেন, আমার মুখের কথা আমিও শুনবো। আমার কথায় যদি 1000 মানুষের ভিতরে পরিবর্তন আসতে পারে, তাহলে আমিও তো শুনবো, আমার ভিতরে পরিবর্তন আসতে পারে। বক্তারা মাঝে মাঝে ওয়াজের ভিতরে হাত নাড়ায়, আমি এই কথাটা মাঝে মাঝে বলে থাকি। হাতের সিস্টেমটা কেমন হয়? আঙ্গুল উঁচু করে এরকম। আঙ্গুলে এরকম করার উদ্দেশ্য কি জানেন?
প্রত্যেকে আঙ্গুলে এভাবে সেট করে দেখেন, এরকম হবে এই হাতের 5টা আঙ্গুল 5টা পাইপ, যখন এরকম করা হয় তখন এই মোটা পাইপটা উপরের দিক, এর মানে উপর থেকে আল্লাহর পক্ষ থেকে এই পাইপ দিয়ে ওয়াজ ঢুকবে, আর এই এক পাইপ দিয়ে আপনাদের দিক সাপ্লাই হবে, উপর দিয়ে আসবে, এই পাইপ দিয়ে সাপ্লাই হবে। 3টে পাইপ বক্তার মুখের নিজের দিক, তো এক পাইপের সাপ্লাইতে যদি 1000 মানুষের পরিবর্তন আসে, 3 পাইপের সাপ্লাই বক্তার একার নিজের দিকে, কাজে আপনাদের সাথে 3 গুণ বেশি পরিবর্তন আমার মধ্যে আসবে বলে এই আশা নিয়ে আমরা কথা বলে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার ও আমল করা তৌফিক দান করে। একটু পাক্কা প্রতিজ্ঞা নিয়ে বসতে হবে ভাই, যুগ জামানা ভালো না, সারাটা দুনিয়ায় আগুন লেগে গেছে, বিশ্বব্যাপী আগুন লাগছে, শুধু বাংলাদেশে না। একদল মনে করি আগুন ঠান্ডা হয়েছে, আরেক দল মনে করি আগুন লেগে গেছে। সাধারণভাবে একেবারে নিউট্রাল ব্রেনে ফ্রেশ মনে আপনি চক্ষু বন্ধ করে হিসেব করে দেখেন, আগুন কিন্তু চরমভাবে সব জায়গা দাবানলের মতো ছড়াই গেছে। জঙ্গলে এক জায়গায় আগুন লাগে, এখানে থামাইতে থামাইতে আরেক জায়গা লেগে যায়, সেখান থেকে আরেক জায়গা লেগে যায়, এটা দাবানল। তো এমন করে সব জায়গা দাবানলের মতো আগুন ছড়াই যাচ্ছে। এই মুহূর্তে আমার আপনার ইমানকে বাঁচানোর জন্য উলামায়ে কেরামের দেওয়া পরামর্শগুলো শুধু শুনতে ভালো লাগবে আর শুনবেন, অথবা আপনার জানা আছে হুজুর এসছে বেশি, হুজুর কোন জায়গা ভুল কয় সে লুকমাটা ধরিয়ে দেব, এই নিয়ত করে বয়ান শুনতে না আসাই উচিত হবে। কথা নেব এমন ভাবে যে কথাগুলো আমার জানা আছে সেগুলোও যদি হুজুর বলে তাহলে সেটার পর আমল করব, আর যেটা না জানা আছে ওইটা ইনশাআল্লাহ আজকে থেকে নতুন করে গ্রহণ করব, সামনে কথার পর আমল করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। মৌলানা বলেছে, তারপরে আমি আর একটু তার কথাকে সাপোর্ট দিয়ে ওনার কথাটাকে আরো গুরুত্ব বানানোর জন্য আপনাদের সামনে উপস্থাপন করি। মাসটার নাম রবিউল আউয়াল। কি মাস? আরবিতে 12 মাস না, ইংরেজিতে 12 মাস, বাংলার 12 মাস মুখস্থ করলে 12টা নেকি হবে এমন কোনো দলিল নেই। ইংরেজি 12 মাস মুখস্থ করলে 12টা নেকি হবে কোনো দলিল নেই। আরবি একটা মাসের নামও যদি আপনি সুন্নতের মহাব্বতে মুখস্থ করেন তাহলে আপনাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। কষ্ট পেলেন? কম হয়ে গেছে? শুধুমাত্র আরবিতে নামটা মুখস্থ করেন, রবিউল আউয়াল। মাসটা বড় দামি মাস, বড় আনন্দের মাস। কিসের মাস? আনন্দের মাস না? নাকি মৌলানা আপনাদেরকে বুঝাই রেখে গেছে? আনন্দের মাস। কেন আনন্দের মাস? হ্যাঁ, তাকে একটু হালকা হালকা দেন। এ মাসে আমাদের নবী দুনিয়ায় এসেছিলেন, বলি আলহামদুলিল্লাহ। নবী পাক এসেছেন বিধায় আমরাও এসেছি। লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খারাজাল ইনসানু মিন আদামি। আমার নবীকে যদি আল্লাহ না বানাইতেন, আর কেউরে বানাকেন না বানাক, কমপক্ষে মানব জাতি বানাইতেন না। আমরা দুনিয়ায় এসে আপনারা কে কেমন আছেন জানি না, আমি দুনিয়ায় আসতে পেরে আমি খুব আনন্দিত, আমি খুব খুশি। আল্লাহ আমাকে দুনিয়ায় অনেক কিছু দিয়েছে, আমাকে অনেক সন্তান দিয়েছে, আমার অনেকগুলো ভাই বোন দিয়েছে, আমার হাজার হাজার ছাত্র দিয়েছে, আমার ছাত্ররা মুফতি মুহাদ্দিস হয়ে কোরআন হাদিস পড়াচ্ছে, আমার লক্ষ লক্ষ শ্রোতা আছে, আমি যে কথা বলি তা শুনে তারা আমল করে, আমার কোটি কোটির উপরে আমার মহব্বত ও ভালোবাসার মানুষ আছে, জাগতিক মান সম্মান আল্লাহ তাআলা যথেষ্ট দিয়েছে। আমি এর মর্মে অত্যন্ত খুশি, দারুণ ভাবে আমি আত্মতৃপ্তি পাই। 5টা ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে, আরো খুশি, বড় খুশি। আমাকে আল্লাহ বানানোতে খুশি। তা আমাকে আমি বানানোতে আমি এত খুশি, আমারে বানাইলেন যার ওসিলায়, তার জন্মের পর আমার আরো খুশি হতে হবে। কতক্ষণ? আপনারা কি দুনিয়ায় জন্ম নিতে পেরে খুশি না বেজার? বলেন খুশি না বেজার? অবশ্যই খুশি থাকবেন, অবশ্যই খুশি থাকবেন, আপনি জান্নাতি হবেন, বলেন আমিন। আপনি নবী পাকের সাথে জান্নাতুল ফেরদাউসের সাথী হবেন, বলেন আমিন। আল্লাহ কবুল করুক। ও দোস্ত, তা আমার আপনার এই জন্মের উপরে, দুনিয়ায় আগমনের উপরে আমরা যে খুশি আছি, এই খুশিটা আসার পরেই তো খুশি। আর আমার আসার কারণ হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি। হুজুর বলেন, আমাকে আল্লাহ তাআলা না বানাইলে কোনো মানব জাতি বানাইতেন না। হুজুরের সৃষ্টি সবার আগে, একেবারে সবার আগে, অথচ দুনিয়ায় আসছেন নবী রাসূলদের সিরিয়ালে সবার পরে। হুজুর কত আগের মানুষ? একটু বলি, মাঝে মাঝে বলি, যেহেতু এই মাসটা বলার মাস।
হুজুর কত আগের মানুষ? হযরত হুজুর আলাইহিস সালাম বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। তোমরা মনে করো আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ। দুনিয়ার সর্বপ্রথম মানুষ কে? একটু বলেন না কে? আদম আলাইহিস সালামের আগে আর কোনো মানুষ আসছে? আমাদের জন্ম শুরু হয়েছে কোত্থেকে? আদম নবীর থেকে, ঠিক না? এর মধ্যে আবার কেউ আছেন নাকি যে বান্দরের থেকে আপনাদের জন্ম? এ বুদ্ধির কেউ আছে নাকি? বড় বড় খাটাস মার্কা বুদ্ধি, তারা বলে বিজ্ঞানী। বিজ্ঞানী না অজ্ঞানী? তারা কয় যে আমাদের জন্ম হয়েছে বান্দরের থেকে। একটু কবেন না কিবিল্লাহ, কিবিল্লাহ, নাউজুবিল্লাহ। যদি কের ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে, পরে ভালো হয়ে গেলে ওই খারাপটাকে আরো গোপন করার চেষ্টা করে। কথা কোন ঠিক না? এই কথা আসে গেলে আমি একটু না কথা কই পারি না। আমাদের আপনাদের কাছাকাছি, আপনাদের এই জেলার মধ্যে, নড়াইল জেলার মধ্যে, আমি আর বলবো না, আজ থেকে 40 বছর আগে, আমি সে সময় মিজান নাবেমির পড়ি বা মিজান ফার্সি এগুলো পড়ি, মাদ্রাসায় একটু পড়ি। ওই সময় একটা খবর পাইলাম, আমাদের এই এলাকার ভিতরে এক বড় লোক শিল্পপতি, কোটিপতি, তাদের বংশীয় ব্যবসা গাইন গুড়াইয়ে তেল বের করা, একে কি কয়? কুলু কয় না? আমাদের মুসলমানদের ভিতরে যত কম আছে তার ভিতরে 2-3টে কম একটু মানে আলোচিত ভাবে একটু দুর্বল, নরমাল। তার মধ্যে কারিগর একটা, কুলু একটা, তারপরে ব্যাপারী ওই যে নৈল কয় এরা একটা, একে একটু খাটো করে জানে সবাই। তো ওই লোক যতদিন বাড়ির সবাই, মানে ওনার এলাকা ধরে এই কুলু ব্যবসা। এখন ঘটনাক্রমে উনি ওই তেলের ব্যবসায় লাভ করতে করতে এখন বিশাল কিছু হয়ে গেছে, বিরাট বড় ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে। একই ব্যবসা, ছোট থাকতে এক নাম, বড় হয়ে গেলি আর এক নাম। জুড়ি তৈরি বাজারে বাজারে মাছ বেচলি তারে কয় জালিয়ে। আর মাছের যখন বিরাট কারবার করে তখন ফিশারিজ ইন্ডাস্ট্রিজ, সে সময় ফিশারিজ, ঠিক না? পোলা বানে পড়ে গেলি কয় আষাঢ় খাইছে, বড় একজন পড়ে কয় স্লিপ করছে, ঠিক না? গরিব মানুষ পায়খানা করলে আগিয়ে দিছে, আর বড় লোকে ওয়াশরুমে যায়। এ ব্যক্তির সাথে ভাষার পার্থক্য হয়ে যায়। তো উনাদের গ্রামের সাধারণ পার্টি, তাদের নাম কুলু, আর উনি এখন অয়েল ফেসা, কি কয়, অয়েল ইন্ডাস্ট্রিজের মালিক। এখন ওই কুলু শব্দটা ওনার ভালো লাগে না, লজ্জা করে, নাম ধরে কয় অমক কুলু। তা আজ থেকে 40 বছর আগের খবর আমি জানি। সেই সময় উনি 3 লক্ষ টাকা দিতে চাইছে এলাকার মানুষরা, যে তোমরা এই 3 লক্ষ টাকা যে গরুর জবাই দিয়ে খাও, আমারে কুলু কবা না। এই কুলু ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগে না, লজ্জার ব্যাপার। সেখান থেকে উঠে আসার জন্য সেই আমলে আমার জানা আছে, আমার আব্বা সেই সময় হাটের থেকে একটা গরু কিনে নিয়ে আসছে, যেই গরুটার দাম এখন কমপক্ষে 2 লাখ টাকা, আব্বা 1000 টাকা দিয়ে কিনে আনছিল হালি গরু। তাহলে 3 লক্ষ টাকায় 300 গরু হয়। এই জামানায় কমপক্ষে 6 কোটি টাকার গরু। 6 কোটি টাকা দিয়ে তার ব্যাকগ্রাউন্ডের এই খারাপ নাম, বদনামটা লুকানোর চেষ্টা করে, এটাই সকলের স্বভাব। আর আমাদের পূর্বপুরুষ ব্যাকগ্রাউন্ড কত ভালো। আমাদের প্রথম মানুষটা আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই নাম মুছে ফেলাই দিয়ে আমার অজ্ঞানীরা তাদের নিজেদের ব্যাকগ্রাউন্ড বলে বান্দরেতে জন্ম, এরা কত বড় অজ্ঞানী, এদের সম্পর্কে সমালোচনা করার ভাষাই খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক ঠিক না? আপনারা কি বান্দরেতে না মানুষের থেকে? আমরা মানুষের থেকে। আমরা এটা নিজের কায়দা যুক্তি দিয়ে বলি না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, হে মানব জাতি, শুধু মুসলমান না, হে মানব জাতি, হে ডারউইনের গোষ্ঠী, ভালো করে জেনে নে, ইয়া আইয়ুহান নাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই শুনে নে, ইত্তাকু রাব্বাকুম, ভয় পাও কাকে? ভয় পাও তোমার রবকে। কাকে ভয় পাবেন? রব। বলেন কি? রব। আরো জোরে। একবার রব করলে 4000 নেকি। বলবেন না? কাকে ভয় পাবেন? ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় পাও। কোন রব?
আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছে, সমস্ত মানুষকে সৃষ্টি করেছে এক ব্যক্তি থেকে। প্রথম সৃষ্টি করেছে কয় ব্যক্তি? এক ব্যক্তি। নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? এলি কথা বলেন, মার নাম নাই। তাহলে আল্লাহ তাআলা মা ও বাপ ছাড়া সৃষ্টি করতে পারে কি পারে না? পারে, ঠিক না? আদম আলাইহিস সালামের বানাইছে কি দিয়ে? মাটি দিয়ে। মাটির জান আছে? মাটি মরা। আগুন দিয়ে, আগুনের জান আছে? নাই। পানি দিয়ে, পানির জান আছে? নাই। বাতাস দিয়ে, বাতাসের জান নাই। চারটে মরাকে এক জায়গা করে একটা তাজা বানাইছে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা ইন্টারভিউ নিই, বলেন তো, আমাদের দেশে মুরগিও আছে, ডিমও আছে, আছে না? মুরগি আছে তো, মুরগিও আছে, ডিমও আছে। খুব ঠান্ডা মাথায় জবাব দেবেন, ভালো করে বুঝিয়ে 2-3 সেকেন্ড সময় নেবেন বুঝার জন্য। আপনারা কোন দি, ডিম আগে না মুরগি আগে? দেখছেন, চোখের সামনে মুরগিও দেখি, ডিমও দেখি, তার ভিতরে কত মতানৈক্য। তাহলে আমরা হুজুর একটা মশলা করতে গেলি মতানৈক্য হতেই পারে, এ জায়গা ঝগড়া বাদান খায়। মুরগি আগের পক্ষে কারা? বেয়াদবি মাফ করবেন, এটা হাত দেখাবেন। মুরগি আগে, আচ্ছা যথেষ্ট। ডিম আগে, এর পক্ষে কারা দেখাবেন? এ দলে ভোট কম হয়ে গেছে। আর কিছু কিছু আছে হাত উঠেই নেই, যেটা যেতে সেই দলে। আমি আমলি গুলো বিএনপি না, যে দল আছে সেই দলে, তাই নাকি? কোরআনে কয় ডিম আগে, কোরআনে বলে ডিম আগে মুরগি পরে। তা ডিম আগে হলো কি করে? ডিম হচ্ছে তো মুরগি লাগে। যদি তাই কন তাহলে মানুষ হচ্ছে তো মা লাগে আর আব্বা লাগে। আদম আলাইহিস সালাম কোন আব্বা মার পেটে হলো? যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মা বাপ ছাড়া বানাইতে পারে, সেই আল্লাহ তাআলা মুরগি ছাড়া ডিম? কোরআন শরীফে কোন জায়গা কইলে এই কথা? জীবন ভর্তি কোরআন শরীফ পড়লাম না তো খুঁজিয়ে, ওই সব যে পাওয়া যাবে না তো। আল্লাহু আকবার। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আছে না কোরআন শরীফে? ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আমার আল্লাহ ওই আল্লাহ যে আল্লাহ জীবিতকে বের করে মরার ভিতর থেকে। ডিমটায় কথা বলতে পারে, কথা কন? ডিম হাঁটতে পারে, ব্যক্তির স্বাধীনতা আছে। তাহলে ডিম জিন্দা না মরা? আর মুরগিতে হাঁটতে পারে, কুটকুট করে কথা বলতে পারে, ইচ্ছা মতো ঘুরে ফিরে বেড়াইতে পারে। মুরগিটা জিন্দা। আমার আল্লাহ কাই ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আমি জিন্দা মুরগিরে বের করি মরা ডিমির থেকে। এরপরে কয় ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, পরবর্তীতে আবার সেই মরা ডিম রে ওই তাজা মুরগির থেকে বের করি। কাদেরে কুদরত দারি হর চিখা গিয়া কুনি, কাদেরে কুদরত দারি হর চিখা গিয়া কুনি, মুর্দারা তু জানে বকশি জিন্দারা বেজাকুনি। তুমি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। মরারে তুমি বাঁচাইতে পারো, তাজারে তুমি মারতে পারো, ফকিরে তুমি ধনী বানাইতে পারো, বাচ্চারে তুমি কয়েদি বানাই জেলখানায় ঢুকাইতে পারো। কথা বলেন ঠিক ঠিক না? গা গাদারা মুলকে বকশি গা হসারা চু গাদা, গা গাদারা মুলকে বকশি গা হসারা চু গাদা, আসবরায়ে নিমে নানে দরবদর হয় রাকুনি। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সর্বময় ক্ষমতার মালিক, জোরে বলেন কে? জবান খুলে একবার আল্লাহ বললে আমার আল্লাহ আমল আল্লাহ। যেই আল্লাহর নাম তর্জমা বোঝা লাগবে না, যেই আল্লাহর কিচ্ছু বোঝা লাগবে না, মোহাব্বতের সাথে একবার আল্লাহ বললে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে 4000 নেকি দান করিয়া দেয়। আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিক কে? আমার আল্লাহ। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বানাই কয় মিন নাফসিন ওয়াহিদা। এবার আদমকে বানাইয়া ওয়া খালাকা যাওজাহা মিনহা। আদিক খেয়াল করতেছেন? জায়গা মতো চলে যাবো ইনশাআল্লাহ। আদমকে সর্বপ্রথম বানাইছে, শুধু আদম দিয়েই আল্লাহ তাআলা মানব প্রোডাকশন জারি রাখতে পারতেন। শুধু আদম। পুরুষের থেকে খালি পুরুষ হবে, মহিলা হবে না। প্রথম যেহেতু বানাইছে পুরুষ, আল্লাহ এই সিস্টেম করলে করতে পারতেন কিনা? পুরুষের বডির ভিতরে একটা জায়গা তৈরি করে দিতেন,
তার ভিতরে সময় মতো 3-4 বছর পর পর একটা মানুষ আল্লাহ বানাই কইতো সেন লাগাই দিত, যে ওই সেনটা দিয়ে খুলে তোমার ছেলেটারে বের করে ফেলাও। এ দিলি আল্লাহ কায়দা করে দিতে পারতেন, কিন্তু তা না বানাইয়া ওয়াখালাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালামের স্ত্রীকে আদমের থেকেই বানাইছে। আদমকে বানাইলেন দুনিয়ার সব জায়গার মাটির উপরে চামড়া উঠাই নিয়া। চামড়ারে আরবিতে কয় আদিম, মিন আদিমিল আরদ। পুরো জমিন যতটুকু পর্যন্ত জমিন হবে কিয়ামত পর্যন্ত আল্লাহর জানা আছে, সম্পূর্ণ জমিনের থেকে চামড়া তুলে নিয়ে তাই দিয়ে আদম বানাইছে। বিদায় আদিম থেকে আদম, আদম মানে চামড়া, আল্লাহ তাআলা মাটির চামড়া দিয়ে বানাইছে। তাই মাটি যেটুক আদমকে বানাইতে নেছেন, এরপরে আরো মাটি ছিল না? তা সেই মাটি থাকতে আল্লাহ অন্য মাটি দিয়ে না বানাইয়া হাওয়া আলাইহিস সালামকে বানাইছে, তার বাম পাথরের হাড্ডি বের করে। এই পেটের এই দুই পাশে হাড় আছে না, 6টা, রিক্সার 6টার মতো এরকম। এই গুনে তো দেখেন না, যারা মোটা থাকে তো হাতে পাবে না, আমাকে মতো শূন্য মানুষ এক একখান গুনি ফেলতে। এই পাশে যে কয়খান আছে, এই বাম পাশে একখান কম আছে। ওই কম খান খুলে নিয়ে আপনার স্ত্রীকে বানাইছে। যার যার স্ত্রীকে তার তার এক ওই পাঁজরে হাড্ডি বানাইছে। ওই যে কেরকের দি বউ 4 ডিভাসটা, ওই একখান ভাঙ্গিয়ে 4 ডিভাসটা বানাইছে। অসুবিধা কি? তো এই জায়গাতে নিয়ে বানালো কে? আল্লাহ আলাদা মাটিতে বানাইতে পারতো। আলাদা মাটিতে বানাইলে এই ভালোবাসাটা হইতো না। নিজের অঙ্গের সাথে নিজের যে সম্পর্ক আর ভালোবাসা, এটা আর একজনের অঙ্গের সাথে সেই ভালোবাসা হয় না। এই জন্যই এই পাথরের হাড় খুলে নিয়ে বানাইছে, যে তোমার পাথরের হাড্ডির পর তোমার যে ভালোবাসা, যাতে তোমার স্ত্রীর সাথে তোমার সেই ভালোবাসাটা হয়। স্ত্রী বড় মহব্বতের, স্ত্রী বড় ভালোবাসার। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাদের কার কেমন ভালোবাসা আছে তা জানি না। অনেকে আছে যাইয়ে মুখের মধ্যে গামছা ভরিয়ে দিয়ে, দরজা আটকাই দিয়ে, আইলিও লাঠি দিয়ে একেবারে আউলা খের ওজিফা পালন করে আর কয় আব্বা কলিও ছাড়বো না নে। চিনিস তোরে বাবারে তো চিনিস নিয়ে। বৌতিও বাড়ির এলাকায় তুই আমার ধর্মের বাপ, মাফ কর। স্ত্রীকে এভাবে গোবাড়িয়ে নুবাড়িয়েবেন, এগুলো মানবতার কাজ না। মহব্বত সে আপনার অঙ্গের একটা, আপনার শরীরে একটা অঙ্গ। স্ত্রীরা বাড়ি দেওয়ার আগে আপনি একটা লাঠি দিয়ে আপনার হাতে একটা বাড়ি দিয়েন। স্ত্রীরা ফিটানোর আগে আপনার পাঁজরে আপনি একটা ফিটেন দিয়ে দেখেন, তা তো দেন না করে দিন। তা যারে মারতেছেন সে তো আপনার পাঁজরের হাড্ডিরে মারতেছেন। এরপরে দুইজন সৃষ্টি হয়ে গেল, অধিকার যাব না, কথা বাড়িয়ে দেবে। দুইজনকে বানানোর পরে ওয়াখালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এরপরে অসংখ্য নারী আর পুরুষ বানাইছে এই দুইজনের থেকে। কত কোটি চলে গেছে তারও হিসাব নাই। বর্তমানে জেনুইন হিসাব কেউ দিতে পারবে না, আর ভবিষ্যতে কত হবে জানি না। আর এই সব মানুষের সৃষ্টির রহস্য হলো, সূচনা হলো ওই দুইজন মানুষ। ঠিক কি ঠিক না? আব্বাজি আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম। তাহলে এই দুইজনের আগে নবীও তো মানুষ। আমাদের নবী কি? কথা বলেন, নবী কি? নবীও মাটির তৈরি মানুষ। কি করেন ভালো করে বুঝে নেন, নবীও মাটির তৈরি মানুষ। কথা বোঝেন? বলেন আলহামদুলিল্লাহ। এ কথা না বলে যদি বলি নবী নূর আলাদা, তাহলে আমাদের ওজন শক্তি আমাদের মনের না কেন, তাই নিটুনি সাথে রাখতে হবে। এখন তো গোপালগঞ্জের বাইরে বেরোনোর পরে অন্য জেলায় গেলি আর আমার খালি ভয়ের জ্বালা, আমার নামের সাথে গোপালগঞ্জটা না কয়। রয়েছে তা আল্লাহ জানে। মোসাদের তো অভাব নাই। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম হলো মোসাদ। সব জায়গা মোসাদ আছে, এই জায়গাও মোসাদ আছে। 2 দিন আগে আমার এই জায়গার এক মোসাদ কিরা যেন ফোন দিয়ে কয়, হুজুর সরকার না মাহফিল হবেন, আপনি আইছেন না। সাথে সাথে ইমাম সাহেব ফোন দিয়েছে, মানে অল্প একটু পরে। সে জানে না যে এই খবর। তারপরে আমি বললাম যে মাহফিল বলে হবে না। কয় যে মাহফিলের ব্যান্ডেল আমি বানাচ্ছি, আর কিরা কয় হবে না। আল্লাহু আকবার। এই যে যাই ঝামেলা আমাদের পরাজয়ের আগে 15, 15.5, 16 বছর পর্যন্ত আমরা যে কোনো ভাবে গোপালগঞ্জ শব্দটা নামের সাথে লাগাইতে পারলে খুব ক্রেডিট জাহির করতাম। মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী, আমি আবার আমার স্বভাবটা বলি, এটা কেউ সমালোচনা করলে আমি এর থেকে উঠে আসতে পারবো না। যে যেমন ব্যক্তি এখন হোক আর তখন হোক, সম্মানী ব্যক্তিকে সম্মানের সাথে তার নাম উচ্চারণ করা উচিত। কথা বলেন? আজকে আপনার প্রতিপক্ষ হেরে গেছে বিদায় তাদের নামটা অকথ্য ভাষায় গালাগালির সাথে ব্যঙ্গস্থলে উচ্চারণ করবেন। আবার
আবার আপনি একদিন হেরে যেতে পারেন, সেদিন আপনার পরনের কাপড় খুলে ফেলাই দেবে। আনজিলিন্নাস মানাজিলাহুম, মানুষকে সম্মানের সাথে তার নাম উচ্চারণ করা উচিত। সেই হিসেবে আমি বলতে বাধ্য, তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী, তাকে আমরা গোপালগঞ্জে বলে পরিচয় দেই। আসলে ওনার বাড়ি কোন জায়গা? টঙ্গিপাড়া। ওনার বাড়ি রংপুর। আপনার মেয়েটা, আপনি সেই নড়ালির মানুষ, আপনার মাইয়ে বিয়ে দিয়েছেন গোপালগঞ্জ, এর পরিচয় হবে কোন জায়গা? গোপালগঞ্জে। বিয়ে দেওয়ার পরে মেয়েদের শ্বশুর বাড়ির সাথে পরিচয় হয়। আমাদের গোপালগঞ্জের মেয়ে বিয়ে দিছি রংপুর, রংপুরেরা পরিচয় দিতে সাহস পায় না, আমরা একটা নিটুনি গোপালগঞ্জ নিয়ে আসি। যদি গোপালী বানাতে পারি তাহলে আমাদের ক্রেডিট বাড়ে। জাগতিক সম্মানের দিক দিয়ে এই জিনিসটা ভালো বুঝিয়ে, এগুলো আমরা খুব ভালো বুঝি, এর আমলের মধ্যে ত্রুটি নাই। রংপুরে বউরে আমরা গোপালগঞ্জে মাইয়ে বানাইয়া সেই জায়গা গোপালে সাব্যস্ত করার চেষ্টা করি, এর স্বার্থটা ভালো বুঝি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নূর বলি, তাহলে ওই ফেরেশতার দিকে চলে যাবে, নইলে আল্লাহর দিকে চলে যাবে। আর আল্লাহর দিকে নিয়ে এত জায়েজই নাই, আল্লাহর সাথে কোনো শরীক নাই, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, সেদিকে নেওয়াই যাবে না, তাহলে মুশরিক হয়ে যাবেন। আবার ফেরেশতাদের দিকে যদি নূর বলে ফেরেশতার দিকে ঠেলে দেন, তাহলে আমাদের দাম কমে যায়। আর যদি মাটির মানুষ বলে আমাদের দিক রাখতে পারি, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আমাদের সম্মান হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজে আমাদের নবীও মাটির তৈরি, আদম আলাইহিস সালাম মাটির তৈরি, উনি সবচেয়ে আগের মানুষ, আর আমাদের নবীও মাটির মানুষ। তাহলে এই দুইজন মানুষের ভিতরে সবচেয়ে আগে কে সৃষ্টি হয়েছে এই ইতিহাস আমি জানি না। নবী নিজেই বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আরে বেটারা, আমি নবী, ওই সময় নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিল, তার কোনো নামগন্ধ অস্তিত্ব ছিল না। হয়তো আল্লাহর কুদরতি ব্রেডে ছিল যে আদম রে বানাবো, কিন্তু তার নামগন্ধ দুনিয়ায় ছিল না, ফেরেশতারাও জানতো না। আমি সে সময় নবী। সুবহানাল্লাহ। গল্পে এসে যায়, আমরা মাঝে মধ্যে বলেও থাকি, উস্তাদের কাছ থেকে শুনেছি। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে হযরত জিবরিল আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেছে। জিবরাইল ফেরেশতা না, এত শাক্কালুবি আশকালি মুক্তালিবা, মাঝে মাঝে মানুষের রূপ ধারণ করে আসতেন। একদিন এক সাহাবার রূপ ধরে আসছে, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চিনে ফেলাইছে, যদিও আমক সাহাবার রূপ ধরে আসছে, তবে ইনি জিবরাইল। তো দেখেই সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম, ছোট কাকা কেমন আছেন? ছোট কাকা আমাকে ওই দিক কয়, এদিক কয় নাকি জানি না, ছোট কাকারে দুদু কয়, তার মানে দুদু কেমন আছেন? তো জিবরিল আলাইহিস সালাম উত্তর দিয়ে একটু বেজার বাপ আমারে দুদু কলো, দুদু তো বাপের ছোট রে দুদু কয়। এই বেজারে বসে আছে, হুজুর আলাইহিস সালাম বলেন, জিবরাইল আহাজিনতা, কষ্ট পাইছেন? একটু মুখখান বেজার খারাপ লাগছে, আমি কবে দুনিয়া আছি, সে সময় আপনার দুনিয়ায় নাম গন্ধও নাই। আমি সে 2.5-3 লক্ষ নবী রাসূলের কাছে ওহী নিয়ে আসছি, আরো ওরও আগে কত হাজার লাখ বছর এই জগৎ কাটাইলাম। আপনি তো আছেন এই যে কয় বছর হলো, সে ও ফাতেমা আমার দুদু করো কে, ছোট কাকা কলো, আমি কি আপনার সে ছোট নাকি? তো হুজুর আলাইহিস সালাম বললেন, জিবরাইল আপনার বয়স কত বছর হবে? তো জিবরাইল বলেন, আমার বয়সের সেভাবে তো আইডি কার্ড নাই, জন্ম নিবন্ধনও করা নাই, কত হায়াত হবে কতিবারিটা একটা ঠুয়ো হিসেব দেওয়া যেতে পারে। জায়গায় জায়গায় ঠুয়ো হিসেব চলে না? একজনের বাপের জিয়াবতে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়াইছে, জম্মের খাওয়ানো, তো খুব খাইছে, হাজার হাজার মানুষ খাইছে, তাই যেখানে সেখানে বসলে গল্পটা একটু দিতে, তো কাছে আব্বার জিয়াবতে 1 সপ্তাহ পর্যন্ত গ্রামের সব গরু এনে জবই দিয়ে খাওয়াইছে, টা দিয়ে দিছি। কত লোক খাইছে কয় তা কতি বলবো না, কোন সংখ্যা, এমনি খাইয়ে যাওয়ার সময় খিলাল করতে যে সোন লাগে, আমাকে 10 কাঠা বই সোন খরচ হয়ে গেছে সে পিছনে। তাহলে 10 কাঠা বই সোন, একটা সোনে 7-8 কাঠা খিলে লয়, তো 10 কাঠা বই সোন খরচ যদি কত লোক লাগে, তুমি এবার গুনিয়ে বেড়াবে, এরকম থাকবে হিসেবে। জিবরাইল আমার একটা ঠুয়ো হিসেব আছে, জন্ম নিবন্ধন আর আইডি কার্ড ধরে হিসেব বলার কাজে নাই। আমার একটা এরকম ঠুয়ো হিসেব হলো, এই পূর্বাকাশে একটা তারকা উঠত, এই তারকাটা 80,000 বছর পরে একবার ওঠে। আমি ওই তারকাটারে 80,000 বার উঠতে দেখছি। কত 100 বছর হবে না? তাহলে একটা তারকা পূর্বাকাশে ওঠে 80,000 বছর পর, আমি তারে 80,000 বার উঠতে দেখছি। তাহলে বোঝেন আমি কত বয়সী। তো হুজুর বললেন, জিবরাইল
শেষের যে ৮০,০০০ বছর পরে উঠবে শেষবার, এই ৮০,০০০ বছর কি পড়ছে নাকি সামনে? কয়েক বছর আগে সেই ৮০,০০০ বছর শেষ হয়ে গেছে, সেই তারাটা মুঠে উঠতেছে। আমি তো ভয় পাচ্ছি যে কিয়ামত সেই তারাটা উঠার তারিখ তো চলে গেছে, তো উঠতেছে না। হুজুরকে আমার পিছে আসেন, ডেকে নেছে পিছে, জামা উঠাইছে, গেঞ্জি সরাইছে। গেঞ্জি জামা সরানোর পরে দেখে পিঠের মাঝখানে কবুতরের ডিমির মধ্যে এরকম সাদা। জিবরিল আল্লাহু আকবার কইয়া নবী পাককে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলে, আল্লাহে হাযা হুয়ান নজম, আল্লাহর কসম সুবহানাল্লাহ, এই যে সেই তারকাটা। হুজুর বললেন তারকাটা উঠার তারিখ তো চলে গেছে কয়েক বছর আগে, আমি জন্ম নিয়ে আল্লাহ তাআলা আমার পিঠের সাথে এই তারকাটা সেট করে দিয়েছে। আনা হুয়া, সেই তারকা আমি। হে বাংলাদেশের মুসলমান, হে ভারতের মুসলমান, হে পাকিস্তানের মুসলমান, সারা দুনিয়ার মুসলমান, তোমাদেরকে আমি জানাইয়ে দেই, লা ইউমিনু আহাদুকুম, তোমরা শুধু মুমিন বলে দাবি করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া মুমিন হইয়া তোমরা বইসা আছো, অতক্ষণ হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমার জানের চাইতে, তোমার মালের চাইতে, তোমার আব্বার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার ছেলের চাইতে, তোমার গোটা দুনিয়ার সব মানুষের চাইতে যতক্ষণ আমাকে ভালোবাসা দিতে না পারবা, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। জায়গায় বসে থেকে তুমি আশিক রাসূল, জায়গায় বসে থেকে উম্মতে রাসূল দাবি করবা, তু কো যা আহমদ কো যা বা মুহাম্মদ बत्तुरा, अरे कल्ब में रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे। অন্তরে জ্বালা নাই, আগাগোড়ায় সুন্নত নাই, মাথার মধ্যে সুন্নত নাই, শরীরের মধ্যে সুন্নত নাই, ঘরের মধ্যে সুন্নত নাই, কোন জায়গায় সুন্নত নাই, অন্তরের ভিতরে জ্বালা নাই। বিশ্ব নবীর নাক ভাঙ্গে আর মুসলমান বিড়ি খাওয়ার, চা খাও, নিজেদের রাজনীতির গল্প করো। এক চাইতে কোটি কোটি বঙ্গবন্ধু নবীর দাম কম না বেশি? আরে কথা কয় না, কম না বেশি? আল্লাহু আকবার। বিশ্বের সব রাজনৈতিক রাখলে তাদের ওজন বেশি না আমার নবীর ওজন বেশি? একটু মুখে বলেন না কার ওজন বেশি? সারা দুনিয়ার সমস্ত পীর মাশায়েখ আলেম উলামাকে নবী তো দূরের কথা, আরে নবীর একটা লোমের সমান ওজন হবে না। আজান কিভাবে দেবেন, একামত কিভাবে দেবেন, নামাজের 13টা ফরজ, নামাজের 14টা ওয়াজিব, 28টে সুন্নতে মুআক্কাদা, 19টে হুজুর ফরজ, 4টে এদিক তাকান, যেটা বলো তার ফরজ বেশি হওয়া দরকার না? আমার এই আমরা তো লক্ষ্মী ভাষা পড়াই, আদা পাগল একটা আইসিয়া এ গোলো কোনো মশলা কষা মনে হয় 2-4 দিন মাদ্রাসায় পড়ছে নাকি। তারপর তালবি আলী একটা ছিল ওই পাশে ডোহতলা বাড়ি, আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ তুই কদি এই অজুর ফরজ কয়, গোসলের ফরজ, অজুর ফরজ কয়টা? ও কইছে অজুর ফরজ 4 দিয়ে। কদি গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ তো 6টা। গোসলের 6টা কি রাখছে? কয় যে অজু একটু ছোট, তাতে যদি 4 ফরজ লাগে, এত বড় গোসলে 6টার কম হয়? তো অজুর ফরজ কয়টা? গোসল বড় হলিও ফরজ তখন তবলিগ আলারা বড় সুন্দর কয়, বলো তো গোসলের ফরজ কয়টি? কয় 3টি। কি কি? 1 নম্বরে 2 নম্বরে সাবানদানি, 3 নম্বরে গামছাখানি। গরম পানি, সাবানদানি, গামছাখানি, এই তো আর গোসলের ফরজ না। গোসলের ফরজ আপনাকে শিখতে হবে। অজু ভাঙ্গার কারণ কয়টা? 7টা। কইতে পারবেন? সবাই পারবেন না। অজু গোসল 7টা। নামাজের মধ্যে জোরে হাসিয়ে দিলি অজু ভাঙ্গে। এই হাস নামাজের বাইরে হাসলে অজু ভাঙ্গে না। তা নামাজের মধ্যে ঢুকে হাসিয়ে দিলে অজু ভাঙ্গে কে? হাস কি নাপাক নাকি? যদি হাসি নাপাক হয় তাহলে তো নামাজের বাইরে হেসে দিলে অজু ভাঙবে, নামাজও ভাঙবে, অজুও বলে ধরে না। এর নাম হলো আমরে তাআব্বুদি, খিলাফে কিয়াস, যুক্তির বাহিরে মাসালা। আল্লাহ আল্লাহ রসুল যেভাবে বলছে ওইটা আমাকে মেনে নিতে প্রস্তুত, ঠিক কি ঠিক না? এখন এই সব করে হাতে ধরে শিক্ষা দেওয়ার জায়গা হলো দাওয়াত ও তবলিগের কারখানা। ওখানে একটু সময় দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তবলিগে যাইয়া দিন চলার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আর অল্প একটু রাজনীতি করি, এদিক তাকান, অল্প একটু রাজনীতি করি, শেষমেশ
আমরা আওয়ামী লীগের ক্ষমতা রাজনীতি না সমালোচনা করতেছি না, সমালোচনা করতেছি না। উন্ডা যেভাবে চালাইছে ভালো চালাইছে। মাল্লাম ইয়াশকুরিন নাসলাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকর আদায় করতে পারে না সে আল্লাহরও শুকর আদায় করতে পারে না। কালনার খিয়াঘাটে এই বাসতে ওয়াজ করে আইসা রাত 12টার দিকে আইসি, আসার সাথে সাথে ফেরিতে উঠে গেছি, এর মধ্যে কুয়াশায় গা, ওই ফেরির উপরে গাড়ির মধ্যে বসা, পরের দিন বেলা 9টার সময় পার হয়েছি। আর এখন আর দিন রাত নাই, চলে যাওয়া যায়। কি সুন্দর, একটু তো বলা লাগে, সেগুলোর প্রশংসা করি। বাকি আরো যেগুলো করছে তাও আমরা জানি। যে কোনো ভাবে তাদেরকে বিদায় হয়ে গেছে, চলে গেছে। এর আগে বিএনপিরও দেখছি না। এখন বলতে বাধ্য, কোন চাষি বা কম সালুন খার জোর, কি বলেন? তারাও কত ভালো ছিল, তাদের ভোটগুলো কাটিয়ে বিএনপি আমলিগরে দিয়ে নির্বাচনে বিএনপির সমর্থকরা ভোট দিয়েছিল। তাহলে ভালো মন্দ সব আমাকে দেখা হয়ে গেছে। আপাতত আমরা নিউট্রাল আছি, বর্তমানে কোনো সরকার করি। আল্লাহ তাআলা ভালো একটা নির্বাচন দিক। একটা বার, অনলি একটা বার আমরা কোরআনের শাসন দেখতে চাই। এতে কি একমত? তো দেই আমলিগ যারা আছেন, বিএনপি যারা আছেন, তারাও বলেন কোরআনের শাসন হলে কি আপনার ক্ষতি হবে? ভালো হবে কিনা? যদি ভালো হবে না মন্দ হবে তা তো বুঝি না, কারণ দেই নেই তো করে দিন। একবার না দেখি না, একবার অন টেস্ট। তবে যদি একবার দেখেন ইনশাআল্লাহ ফল এমন পাবেন আফগানিস্তানের মুসলমানরা যেভাবে পাচ্ছে। বলে থাকি মাঝে মাঝে, আফগানিস্তানের মাত্র 2 বছর শাসনকাল, সারা পৃথিবীর ভিতরে তাদের টাকার মান হয়ে গেছে রোল নাম্বার 3। আমেরিকার ডলারের চাইতে আফগানের টাকার দাম বেশি হয়ে গেছে। কন্যা আলহামদুলিল্লাহ। এরপরে কি হয়েছে জানেন? সেই আফগানের জমি, ওই জমিতে এই তালেবানরা আসার আগে যে আনার গাছ লাগানো ছিল, আনার গাছ, ডালিম গাছ, গাছ পাল্টাই নেই। আগে ওই গাছের ডালিম 1 কেজি অতি 4 লাগতো, 4 ডালিমই 1 কেজি। সেই গাছই রয়েছে, শুধু শাসন ব্যবস্থা পাল্টে গেছে। এখন 1 ডালিমই 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি হয়। ব্যবস্থা কোরআনী শাসন, মেয়েদের পর্দা করাচ্ছে, চোখ টাটাচ্ছে, তাই নিয়ে সমালোচনা করে। জায়গাটা জাতি হচ্ছে না, পার্কে জাতি একটু মোহাব্বতের সাথে একটু জেনা করবে, তা করতে পারতেছে না। দাতালের দল শুলে ফেলা দিতে হবে বারো ইয়ে কতক্ষণ ঢুকে দেখ আফগানিস্তানে। 20 বছর ছেলে রাশিয়ানরা তারা মারি খেয়ে গেছে। 20 বছর ন্যাটো বাহিনী, পরনের কাপড় নিয়ে যেতে পারিস নেই, অস্ত্র ফস্ত্র ফেলাই দিয়ে গেছিস। আর আফগানের দিকে আঙ্গুল চড়ার ক্ষমতা নাই। মোল্লারা ধরছে তো কায়দা মতো ধরছে, এবং জনগণ মোল্লাদের শাসনের সুফল অনুভব করতেছে। কাজেই তারা জীবন দিয়ে আফগানকে রক্ষা করবে। এটা হলো কোরআনী শাসন। আমরা একটাবার একটু দেখতে চাই, বলেন আমিন। তবে আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন 3 মৌলবী, সব মৌলবী মিলে একদল হোক, বলেন না আমিন। তাহলে ভোট দেবেন না? আমি মৌলবীকে কই আছি, গুড়ার মৌলবী যারা, আমি তো অত গুড়ার না, আমি তো পাতার মাথার গুড়ার মৌলবীকে কাছে বলি সবসময়, যদি বসার সুযোগ পাই, এত বড় সুযোগ ছেড়ে দিলে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আওয়ামী লীগ আর কি জবাব দেবে, বিএনপি আর কি জবাব দেবে, দিতে হবে। এই সুযোগ পাইতে কেন ছেড়ে দিলে? যার যার পদ, যার যার মর্যাদা, যার যার সভাপতিত্ব, যার যার রাখবা। আবার তুমি এক হবা তা হবে না, ছেড়ে দাও, আমার কোনো পদের দরকার নাই, আগে ইসলামী হুকুমত কায়েম হোক। কথা কোন ঠিক না? আমরা হুজুররা আল্লাহ যেন এই দোয়াটা কবুল করে নেয়, বলেন আমিন। এই দোয়াটা কবুল করে নেয়, সবাই বলেন আমিন। মাহফিল তো আর মেলা এবছর তো শুরুই করলেন, তাই না? শোনা এখনো তার মেলা মাহফিল হয়ে যায় নেই। এই যুবকরা, উলামায়ে কিরাম, হুজুরকে কি আছে, ইমামকে বেতনের অবস্থা কি কন? বাংলাদেশের সবচাইতে নিচু মানের বেতন পায় হুজুররা, তার ভিতরে নড়াইল জেলা সবচেয়ে কম। 6,000 8,000 টাকা, এ জামানায় 6-8,000 টাকায় বাইছে, তা তো দূরের কথা, গুটি খানিক সাল মাইয়ে নিয়ে হচ্ছে বেশি লাগে। একক তো মরলি যদি 5-6 জন হয় ফ্যামিলিতে, 8,000 টাকায় মরা হবে। কাফনের কাপড়, চালির বাস, সাবান সুটা কিনে টিনে একক তো মরা হবে সবাই। মানে চাকরি করে হুজুররা, অথচ হুজুরদের বেতন হওয়া দরকার ছিল বাংলাদেশ প্রেসিডেন্ট, বাংলাদেশ প্রধান উপদেষ্টার যে সম্মানী ভাতা আছে তার চাইতে বেশি বেতন হতে হবে প্রত্যেক মসজিদের ইমামের। ঠিক খুব কম কইছিলেন,
কারণ নিজেকে টাকা দেওয়া লাগবে না বলে এই জায়গা ঠিক করলো না। হুজুররা এক হুজুরে বেতন নেবে না, কথা বলেন। এবার ঠিক একটু বাড়ছে।